শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন। কোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচারে গুলি করেন মোহাম্মদপুর বছিলা ৪০ ফিট চওড়া রাস্তায় মুদির দোকানদার আবু সায়েদ হত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ১৩ই আগস্ট ঢাকা মোহাম্মদপুরে এক বাসিন্দার এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। দণ্ডবিধির ৩০২, ৩৪, ১৪৯ ধারায় এ মামলার আবেদন করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ চৌধুরী বাদীর জবানবন্দিতে গ্রহণ করে আদেশের পর দিবেন মর্মে জানিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মামুন মিয়া মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনা ওবায়দুল কাদের ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনজীবী আবদুল্লাহ আল মামুন, ডিপিই কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইনজীবী হারুনা রশিদ, ডিপি হারুন ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমারকে এ মামলার আসামি করা হয়েছে। আবেদনের উল্লেখ করা হয়েছে, ছাত্র জনতার ন্যায্য ও যুক্তি দাবি কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণ চালিয়েছিল। কোনো প্রকার উস্কানি ছাড়াই আসামিদের নির্দেশনা অজ্ঞাত নামে পুলিশ সদস্যরা গুলি করে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেতুমন্ত্রী আন্দোলনের শক্ত হাতে দমন করার নির্দেশ দেন। অন্য আসামিরা ছাত্র জনতার আন্দোলন দমাতে তাদের অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। আসামি আসাদুজ্জামান কামাল পুলিশকে ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন। গত ১৯শে জুলাই বিকালে ৪টা মোহাম্মদপুর থানাধীন বছিলা ৪০ ফিট চওড়া রাস্তার হাজার হাজার জনতার কোটা সংস্কার আন্দোলনে সমর্থন মিছিল করেছিল। সেই আন্দোলনের দমনের জন্য পুলিশ নির্বিচারে আন্দোলনকারীদের উপর গুলি চালায়। সে সময় মোহাম্মদপুর বছিলা ৪ ফিট চওড়া রাস্তায় মুদির দোকানদার আবু সাইদ রাস্তার পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যান। তার মাথায় এক পাশে দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন জানায়, আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর স্থানীয় তার লাশ গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায় বোধা উপজেলা মাডোয়া বামনহাট ইউনিয়ন নতুন বস্তি প্রধান হাটে পাঠিয়ে দেন এবং সেখানে তাকে দাফন করা হয়। যেহেতু নিহত আবু সাইদের গ্রামের বাড়ি সুদূর পঞ্চগড়ে এবং তার পরিবারে অত্যন্ত গরিব, তারা আইনের আশ্রয় নিতে পারছেন না। এ কারণে সচেতন নাগরিক হিসাবে বাদী ও মামলার আবেদন করলেন।